কিরকম আতঙ্কিত আছেন? ঘুম হচ্ছে না দাদা, ঘুম হচ্ছে না? না ঘুম হচ্ছে না। সরকার থেকে কেউ এসেছিল? কালকে সাবিনা দিদি এসেছিল, বলেছে আমরাকে যে এখানে কাজ করব, আশা দিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিছু না। সকাল থেকে গঙ্গা ভবন চালু হয়ে গেছে, নদী কাটছে সুলতান টোলার মাথায়। আবারও কিন্তু পঞ্চনন্দপুরে ভাঙন শুরু হয়েছে দীর্ঘ 22 বছর পর, কিন্তু নতুন করে আবার ভাঙন শুরু হয়েছে। তো মানুষ খুব আতঙ্কিত, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে। কত লোক দেখতে এসছে। তো এই জায়গাগুলো কিন্তু অনেক দূর থেকে ছিল, এখনই কিন্তু কাটলো সম্পূর্ণ কেটে। এখন ঘরেও সব আতঙ্ক, পাশেই কিন্তু বাড়ি আছে, এই জমিটার পাশেই বাড়ি। সব বাড়ি থেকে কিন্তু বিছানা যা যা আছে সব কিন্তু সরাতে শুরু করেছে। তো কতদিন পর এখানে গঙ্গা ভাঙন হচ্ছে? আজকে 8 দিন থেকে রানিং আছে। ওই পাশটা কাটছিল, চুয়ার পুরা শেষ হয়ে গেছে, এখন বর্তমানে বাড়ির পাশে চলে এসেছে। বাড়ির পাশে কাটছে? হ্যাঁ, বাড়ির পাশেই মানে 20-22 বছর পরে। 20-22 বছর পরেও। আর আরেকটা কথা হলো যে এখন এই যে এই জমিটা চলে গেলেই তারপরে বাড়ি চলে আসবে, আর ওই কর্নারটাতে যাবে, ওই কর্নারটা দেখতে পাবে যে বাড়ির সামনেই চলে এসেছে। আপনারা কিরকম আতঙ্কিত আছেন এখন? অনেক আতঙ্কিত। কত বছর পর এখানে গঙ্গা ভাঙন হচ্ছে নতুন করে? 20 বছর 15-20 বছর পরে কাটছে। তো আপনাদের বাড়ি এখানে এই এলাকায়? হ্যাঁ, এলাকায়। আপনারা কিরকম আতঙ্কিত আছেন? অনেক লদ্দিতে মরে পড়ে যাব রাতে। মানে পুরো আতঙ্কিত আছে। আর সরকার থেকে কেউ এখানে এসেছিল, কোনো কাজ করার আশ্বাস দিয়েছে, কোনো কিছু হয়েছে? কোনো সরকার আসেনি এখন, কোনো সরকারের লোকজন আসেনি এখানে, আর কোনো সাহায্য করেনি। আর পাশেই বাড়ি, এই জমিটার পাশেই বাড়ি, নদী কাটছে ওই পাশেই বাড়ি। তো আপনারা সম্পূর্ণ শুনলেন। আর এখনই কিন্তু আমরা দেখলাম সম্পূর্ণ কিন্তু জলের তলায় একের পর এক কিন্তু মাটির যে চাপ সেইগুলো পড়ে জলের তলায় চলে যাচ্ছে। মাসিমাকে দেখতে পাচ্ছি, তেনার কাছে জিজ্ঞাসা করবো যে কিরকম আতঙ্কিত আছেন, কিরকম ভয় লাগছে? ভয়ে তো থাকতে পারা যায় না, নদী কেটে দিয়েছে, এবার বাড়ি ঘর সব লিয়া জিনিসপত্র লিয়ে ভাগছে। সব ভাগছেন? বাড়ি থেকে সবকিছু বের করে ভাগছেন এখান থেকে? ভাগছি। আপনাদের বাড়ি এখানে পাশেই? হ্যাঁ, পাশেই বাড়ি। কিরকম ভয় আছেন? ভয় তো আছে। সরকারের কোনো লোক টোক এসেছিল, কোনো কাজ করার কথা বলেছে? লোক আছে, কি করবে, সরকার লোক আছে, আপনার দেখে চলেছে। আর এখানে কোনো বাধার কোনো কাজও করেনি? না। তো আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে কিরকম আতঙ্কিত আছেন? আমরা ভয়েই আছি। এই মাসিমার কাছেও জিজ্ঞাসা করে নেবো যে আপনারা কিরকম আতঙ্কিত আছেন আপনাদের ছেলে পিলে বাড়ি ঘর নিয়ে? আছি, বাচ্চা কাচ্চা নিয়ে ভয়ে তো ধরো এদিকে ওদিক করে তো ই করছি, ভেঙে বেড়াচ্ছি, ধরো বাড়ির জিনিস টেনে ই করছি। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এনারা বলছে যে আমাদের ছেলে পিলে নিয়ে 20 বছর আগে একবার গঙ্গা কেটেছে, তখন আমাদের বাড়িঘর সব ভেসে গেছে। আবার আমরা নতুন করে আমাদের স্বামী ছেলে পিলে খেটে বাড়িঘর করে আবার কিন্তু গঙ্গার তলে তলিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। কারণ যে সকাল থেকে যদি 20 থেকে 30 বিঘা যদি কেটে চলে যায় তাহলে আর কিন্তু ভরসা নেই, কারণ যার 1 কাঠা 2 কাঠা গেলেই কিন্তু ওনাদের বাড়ি পড়ে যাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর সরকারের যাতে নজরে চলে আসে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ইমিডিয়েটলি কাজ শুরু করা হয়। সবারই মুখ থেকে শুনছেন। তো এইগুলো এখনই কলার গাছগুলো, এই যে কলার বাগানটা ছিল বাড়ির পাশে, এগুলো কিন্তু এখনই কাটলো, সম্পূর্ণ কেটে কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে। আর বাড়ি যাদের পাশে আছে তারা কিন্তু খুব আতঙ্কিত আছে। এখানে পাশে বাড়ি আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা কিন্তু খুব আতঙ্কিত। এখানে গঙ্গার ধারে এনাদের বাড়ি, তো এনাদের জিজ্ঞাসা করবো যে আপনারা কিরকম আতঙ্কিত আছেন? ঘুম হচ্ছে না দাদা, ঘুম হচ্ছে না? না ঘুম হচ্ছে না। সরকার থেকে কেউ এসেছিল? কালকে সাবিনা দিদি এসেছিল, বলেছে আমরাকে যে এখানে কাজ করব, আশা দিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিছু না। সকাল থেকে গঙ্গা ভবন চালু হয়ে গেছে, নদী কাটছে সুলতান টোলার মাথায়, ইস্পারের কাছে পৌঁছে গেছে। এরিয়াটা কি এটা? পঞ্চনন্দপুর সুলতান টোলার মাথায়, এটা বিনটোলা, হ্যাঁ এখানেই কাটছে। এখানে কাটছে সকাল থেকে একই রকম কাটছে? হ্যাঁ, সকাল থেকে একই রকম কাটছে। অনেক দূর জায়গা নিয়ে কিন্তু ছিল, এই কলার বাগান গুলো কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। আর পাশেই কিন্তু বাড়ি, আপনাদের বাড়ি পাশেই? আমার বাড়ি পাশে। আপনারা ছেলে পিলে নিয়ে কিরকম আতঙ্কিত আছে? বহুত আতঙ্কিত আছি, ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না? মাসিমাকে জিজ্ঞাসা করবো যে কিরকম কি এখন আতঙ্কিত আছেন, কিরকম ভয় লাগছে? ভয়ের তো ব্যাপার, দেখতে পাচ্ছ সব কেটে নেমে গেল জলে, কিছু আছে সব তো কেটে চলে গেছে, আমরা এখন থাকতে পারছি না। মাসিমা বলেন কিরকম আতঙ্কিত বাড়ি ঘর নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে? কি করব, কষ্টতে
বিনু কষ্টতে, যার জমি নেই কোনো কিছু নেই, ও কি করবে? ও তো কাঁদছে যে কোনটা যা থাকবো। আপনারা 20 বছর আগে আপনাদের বাড়ি ঘর জলের তলায় চলে গেছিল, আবার আবার আপনারা নতুন করে কিছু করেছিলেন, না। তাদের পাশে বাড়ি করেছিলেন, এখন আবার কিরকম আতঙ্কিত? এখন এরকমই চলছে, এখন এরকম ছিল আরো খারাপ। এখন জমি নেই, জায়গা নেই, কোনটা যা বসবো? জায়গা শুনলাম নাকি সকাল থেকে 20 বিঘার মতো এখানে কিন্তু জলের তলায় চলে গেছে, আরো ওইদিকে ছিল, কিন্তু এখন মেলাখানি ওদিকে ছিল বাগান, ওদিকে ছিল, এখন তো কেটেই যেছে, কি করবে? আর ওইদিকে ছিল, মেলাখানি ভিতরে ছিল বাগান, এখন এমনি লোকজন কি করে এসছে দেখতে? আর সরকার থেকে কিন্তু কোনো ব্যবস্থা করেনি, কেউ কোনো আসেনি। কিছু নেই, না না কোনো খবর নেই, ওটা তো কোনো কিছু নেই। তো এই সব পঞ্চনন্দপুরের লোক একবার 20 বছর আগে, অনেক দিন আগে এগুলো জলার তলায় বাড়ি ঘর চলে গেছে, তারপরে নতুন করে কেউ হয়তো জমি কিনে আর কিছু করে বাড়ি ঘর করেছে। এখন কিন্তু তাদের একটা আশা ছিল যে এখানে বসবাস করব, কিন্তু আবার নতুন করে গঙ্গা ভাঙন হওয়াতে কিন্তু সবাই আতঙ্কিত। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা খুব তাড়াতাড়ি যা কিছু হোক ব্যবস্থা করেন, নইলে এই পাশে যারা বাড়ি আছে তারা একবার 20 বছর আগে সর্বস্ব খইয়ে সর্বস্ব গঙ্গার জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে, তারপরে হয়তো কেউ হয়তো টাটির বাড়ি করে, কেউ হয়তো ইট দিয়ে কোন রকম করে বসবাস করছে, আর এখন আবার কিন্তু নতুন করে পঞ্চনন্দপুরে ভাঙন শুরু হয়েছে। তো মানুষ খুব আতঙ্কিত আছে। কেন্দ্র সরকার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাড়াতাড়ি ইমিডিয়েটলি ব্যবস্থা করা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখনই কিন্তু এই জায়গাটা ধসে চলে গেল, একদম গঙ্গার জলের একদম আমরা দেখতেই পেলেন, আর ওইখানে কলার গাছগুলো এখনই কিন্তু পড়লো। লোকজনের দৃষ্টির লোক এই যে আপনারা দেখলেন এখনই কিন্তু এইখানে মাটি ভেঙে সম্পূর্ণ জলের তলায় চলে গেল, এই সম্পূর্ণ কিন্তু এই যে কাটছে। এই যে সব এইগুলো সব বাড়ি, আর এই পাশেই কিন্তু গঙ্গা ভাঙন হচ্ছে। এইগুলো বাড়ি কিন্তু খুব আতঙ্কিত, এইগুলো বাড়িতে সবাই কিন্তু খুব আতঙ্কিত, কারণ যে কাটতে কাটতে চলে আসলো। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার ক্যামেরাম্যানকে বলবো এদিকে দেখাতে, আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব বাড়ি থেকে বের করে কিন্তু ভয়ে এখন নিয়ে যাচ্ছে, আতঙ্কে কিন্তু নিয়ে যাচ্ছে, এগুলো ভয়ে নিয়ে যাচ্ছে, আতঙ্কে। হ্যাঁ নিশ্চয়ই। ও এটাই বাড়ি আপনাদের? ও এখন এগুলো কোথায় নিয়ে যাবেন? এখন কোথাও রাস্তা ধারে রাখতে হবে গিয়ে। মানে আপনারা খুবই আতঙ্কিত? প্রচুর আতঙ্কিতের মধ্যে। সকাল থেকে কিন্তু 20 বিঘার মতো জলের তলায় চলে গেছে, আর এই বাড়িগুলোতে সব কিন্তু খুব আতঙ্কিত। আপনারা সবাই আতঙ্কিত? হ্যাঁ আতঙ্কিত।